ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আয়াতুল কুরসির মধ্যে সহ এই কোরআনের বহু জায়গায় আল্লাহ কথাটাই বলেছেন, তিনি এমন আল্লাহ যিনি মানুষের সামনে এবং পিছনে যা কিছু হচ্ছে সবটুকুন কার জানার মধ্যে আছে? একজন আলেম তার মুসল্লির সব খবর কি আমি জানি নাকি? না। একজন পীর তার মুরিদের ভেতর বাহিরের সব খবর জানে নাকি? একজন হাফেজের পক্ষে তার ভালোবাসার মানুষের সবটুকুন জানা সম্ভব নয়। একজন পীরের তার মুরিদের ভেতর বাহির সবটুকুন জানা সম্ভব নয়। সবটুকুন জানা সম্ভব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কি বলেছেন? মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে এমন যে ব্যক্তি আমার হুকুম ছাড়াই পরকালে কেউ কারো জন্য শাফায়াত করবে? এ ক্ষমতা কার? মান জাল্লাযী, এ ক্ষমতা কার? মান জাল্লাযী মানে কি? এ ক্ষমতা কার আছে রে? পরকালে শাফায়াত করবে আমার পারমিশন ছাড়া। কার জন্য শাফায়াত আমি করে নেব আর কাকে দিয়ে শাফায়াত করাবো, এটা দুনিয়ার মানুষ নির্ধারণ করলে হবে না, নিজে নিজেই সাজা বসে থাকলে হবে না। এটা হুকুম আসবে কার কাছ থেকে? জোরে বলুন। অনেকেই মনে করেন আমি আমার সকল ভালোবাসার মুহিব্বিনদের জন্য শাফায়াতকারী, আর মুহিব্বিনরা মনে করে আমার ওই পূজনীয় ব্যক্তিটাই শাফায়াত করবে। না না, আল্লাহ পাক বলছেন মান জাল্লাযী, কার ক্ষমতা আছে? কে এমন ক্ষমতাধর ব্যক্তি যে ব্যক্তি আমার পারমিশন ছাড়া পরকালে তার ভালোবাসার মানুষগুলোর জন্য শাফায়াত দিবে? এ ক্ষমতা কার আছে? এ ক্ষমতা পৃথিবীর কারো নাই। তাহলে আপনি যাকে শাফায়াতকারী মনে করে বসে আছেন, বলেন তো আপনার মনে করাটা ঠিক না ব্যাঠিক? এটা ভুল না সঠিক? এটা রং ডিসিশন, ভুল সিদ্ধান্ত। আপনার সিদ্ধান্ত ভুল। এই দুনিয়ার কোন মানুষের দ্বারা আপনার শাফায়াত হবে আপনি জানেন না? বলেন তো জানে কে? কোন মানুষের শাফায়াত কাকে দিয়ে করাবে এটা দুনিয়ার কোন মানুষ জানে না। কাকে শাফায়াতকারী বানাবে সেটাও সে জানে না। এটা সম্পূর্ণ আল্লাহ পাকের নিজস্ব এখতিয়ারের ব্যাপার। এটা দুনিয়ার কোন মানুষ নির্ধারণ করলে হবে না। জোরে কোন হবে নাকি? আল্লাহ পাক বলছেন তোমরা কেমনে শাফায়াত করবে? তোমরা কি একটা মানুষের আগে এবং পিছন, গোপন এবং প্রকাশ সবটা তোমার জানা আছে নাকি? না, তোমার জানা নাই। তোমাকে পূজা করে ঠিকই, তোমাকে ভালোবাসে ঠিকই, তোমার কাছে ভালো মানুষ হয়ে দাঁড়াই ঠিকই, তুমি তার ওপরের রূপটা দেখেছো, কিন্তু ভেতরের রূপটা দেখা তোমার পক্ষে সম্ভব নয়। ভেতরের এবং বাইরের সবটা রূপ কে দেখেছে? জোরে কোন? আল্লাহ পাক। এই জন্য ওই মানুষটাকে কার হাতে শাফায়াত করে নেবেন এটা নির্ধারণ করবে কে? আল্লাহ পাক করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তোমার সামনে এবং পিছনে যা কিছু আছে সবটা কার জানার মধ্যে আছে? আল্লাহর জানার মধ্যে আছে। এই জন্য আল্লাহ ছাড়া আমাদের পরকালে আমাদের আশা অনুযায়ী কেউ শাফায়াত করবে না। শাফায়াতের ব্যাপারটা কার হাতে? সম্পূর্ণ আল্লাহর হাতে, নিয়ন্ত্রণাধীন। এটা কারো নিয়ন্ত্রণে দেওয়া হয় নাই। আল্লাহ কি বলেছেন? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। অদৃশ্যের ইলম যার আছে, বলেন তো অদৃশ্যের ইলমটা আছে কার কাছে? আল্লাহ। জোরে কোন আল্লাহর কাছে। অনেকেই মনে করে আমার নবী অদৃশ্য সম্পর্কে জানে, গায়েব সম্পর্কে জানে। আল্লাহ পাক নিজে বলেছেন, নবী বলে দিন ইন্নি লা আলামুল গায়বা। বলেন ইন্নী লা আলামুল গায়বা, আমি গায়েব সম্পর্কে কিছুই জানি না ইল্লা মাশা আল্লাহ। আল্লাহ আমাকে যতটুকু জানান তার বাইরে আমি কিচ্ছু জানি না। আল্লাহ যে প্রয়োজনে গায়েবের যে বিষয়টা আমার কাছে বলেন আমি ততটুকুই জানি, যেটা বলেন না সেটা আমি জানি না। জানালে জানি, না জানালে জানি না।